নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুরভরা কাঁকরোল। খুব সুন্দর একটা স্ন্যাকস রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। পুরভরা কাঁকরোল কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে কাঁকরোল। তো এখানে আমি ৪ খানা মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। খুব বড় না, খুব ছোটও না, কচি কাঁকরোল নিয়ে নিয়েছি। তো চলুন কাঁকরোলটাকে আমরা কেটে পরিষ্কার করে নেব। তো আমি এখানে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ২ মুখটা কেটে মাঝখান থেকে 1/2 করে কেটে নেব হাফ, হাফ করে। ২ সাইডটা খালি কেটে নেব। নিয়ে এটাকে হাফ, হাফ করে কেটে রেডি করে নিতে হবে। তো সবগুলোকে আমি এমনভাবে হাফ, হাফ করে কেটে রেডি করে নেব। তো মনে রাখবেন এই রেসিপিটা বানানোর জন্য কাঁকরোলটা কিন্তু কচি লাগবে। বেশি পাকা, পাকা হলে রেসিপিটা অতটা ভালো হবে না। তো আমি কচি, কচি দেখে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি দেখুন। একদম কচি কাঁকরোল। তো কাটা আমার হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়েছি জল। তো জল দিয়ে তারপর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ পাউডার। জলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে যে কেটে রেখেছিলাম কাঁকরোলগুলো একটা, একটা করে দিয়ে দেবো। এটাকে ভালো করে হাফ সিদ্ধ করে নেব। ফুল সিদ্ধ করব না এটাকে। একটু হাফ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা খুলে আরেক সাইডে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আরও ২-৩ মিনিট এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে আমি তুলে নেব। খুব নরম করা যাবে না। খুব নরম করলে রেসিপিটা আপনি বানাতে পারবেন না। তো খুব নরম করা যাবে না। মিডিয়াম এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো কাঁকরোলগুলোকে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে এর যে শাঁসগুলো আমি তুলে নেব। দেখুন একটা চামচের পিছন দিয়ে তারপরে একটু সামনটা দিয়ে ভালো করে এরকম করে শাঁসগুলো তুলে নিতে হবে। তো শাঁসগুলো সবগুলোকে এমনভাবে আমি শাঁসগুলো বের করে নেব। এমনভাবে সব বের করতে হবে যেন একটু সাবধানে করতে হবে। তাহলে কাঁকরোলের যে খোসাগুলো কেটে না যায়। তো দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। শাঁসগুলো আমি বের করে নিয়েছি। তো এই শাঁসগুলো দিয়ে আমি একটা পুর বানাবো। তো শাঁসগুলোর মধ্যে দিয়ে দেবো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর ধনেপাতা। আমি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি ৩ থেকে ৪ খানা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর নিয়েছি ৩ থেকে ৪টে রসুন কিমা করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা ২ টেবিল চামচ মতো। তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। লঙ্কাটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে দেবো বেসন ২ টেবিল স্পুন বেসন। ম্যারিনেট করার জন্য ২ টেবিল স্পুন বেসন দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। যে কাঁকরোলের দানাগুলো ছিল ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো লবণ। তো লবণ স্বাদ মতো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো ম্যাগি মসলা হাফ টিস্পুন। তো ম্যাগি মসলাটা দিলে বন্ধুরা পুরটা খুব টেস্ট হবে। আমি এখানে দিয়েছি হাফ টিস্পুন ম্যাগি মসলা। দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে চিজ। আমি এখানে একটা কিউব চিজ নিয়েছিলাম। সেই চিজটাকে এখানে গ্রেট করে দিয়ে দেবো পুরের সঙ্গে। তাহলে কী হবে পুরটাও খুব টেস্টি হবে। তো সবগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তো সবগুলো মাখানো হয়ে গেলে দেখুন বন্ধুরা এমন করে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো সবগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পুরগুলো ভরে নেব। যে কাঁকরোলের খোসাগুলো আছে তার মধ্যে এই পুরগুলো ভরে রেডি করে নেব। দেখুন এমনভাবে চামচের সাহায্যে ভালো করে পুরগুলো ভরে রেডি করে নিতে হবে। একদম চেপে, চেপে ভালো করে পুরটা ভরে নিতে হবে। দেখুন এমনভাবে। তো দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভরবেন। চামচের সাহায্যে ভালো করে চেপে, চেপে পুরগুলো ভরে দিতে হবে। যাতে বেরিয়ে না আসে ফ্রাই করার সময় যাতে বেরিয়ে না যায়। তো ভালো করে চামচের সাহায্যে এরকম চেপে, চেপে বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে আমি অল্প তেল দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেছে। এটা মিডিয়াম হিটে ফ্রাই করব আমি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার সবগুলোকে একটা, একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। যেই দিকটা পুর ভরেছি ওই দিকটা আগে ফ্রাই করে নেব। তো দেখুন সবগুলোকে আমি এমনভাবে বসিয়ে দেব। বন্ধুরা ছেড়েও যাবে না, কিছু হবে না। তো এমনভাবে মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। হাই হিটে ফ্রাই করলে কী হবে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম হিটে আমি লো টু মিডিয়াম হিটে এটাকে ৩ থেকে ৪ মিনিট আমি ভালো করে ফ্রাই করে নেব ২ সাইডে। দেখুন কত সুন্দর কালার এসছে। তো আরেক সাইডে একটু পিছন সাইডটা একটু ফ্রাই করে নেব ভালো করে। তারপরে আরেকটু উল্টে আরেকটু কালার করে এটাকে নামিয়ে নেব। তো
এরকমভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন, নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পিছনটাও হয়ে গেছে। এবার একটু কালার করে আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আপনি পুরভরা পটল খেয়েছেন, পুরভরা ভেন্ডি খেয়েছেন। আজকে বানালাম পুরভরা কাঁকরোল। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কী ধরনের নতুন ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন। সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।